আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 4টি স্টাইলে পরোটা বানানোর রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে একটি ভিডিওতে 6টি স্টাইলে পরোটা বেলার পদ্ধতি দেখিয়েছিলাম। সেই ভিডিওতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন পরোটার ডো তৈরি করা থেকে ধরে একদম ভাজা পর্যন্ত দেখাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে ডো তৈরি করা থেকে ধরে একদম পারফেক্টভাবে পরোটা ভাজার পদ্ধতিটিও। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝবেন কত সহজে এই পরোটাগুলো তৈরি করা যায়। আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখে নেই এই পরোটা তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা নিয়েছি। তো ময়দাটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ চিনি, চিনিটা অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর চিনি আর গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু চিনি আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে অনেক বেশি মজা হবে এই পরোটাগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতে করতে যখন দেখবেন হাতে এরকম মুঠো করলে একদম এটা জমাট বেঁধে যাচ্ছে, তখন বুঝবেন এটা একদম ঠিক আছে। এখন এখানে আমি নর্মাল পানি নিয়েছি। আপনারা যদি একদম বেশি সফট মানে নরম পরোটা খেতে চান তাহলে গরম পানি ইউজ করতে পারেন, তবে যদি মচমচে পরোটা খেতে চান তাহলে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি করে পানি দিয়ে ডো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে পারফেক্টভাবে ডো তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে যখন ডোটা তৈরি হবে তখন দেখবেন হাতে আর কিছু লেগে নাই। এখানে কিন্তু আমার আধা কাপের চেয়েও কম পানি লেগেছে, দেখে তো বুঝতে পারছেন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করার পর আধা কাপের চেয়েও কম পানি লেগেছে। তারপর ডোটা তৈরি করে নিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পর এই যে দেখুন এটা কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু এরকম করে ময়ান করে নিচ্ছি। তো এরকম সফট হবে এই ডোটা, ঠিক এরকম, তাহলে পরোটাগুলো খেতে বেশি মজার হয়, ডোটা যদি পারফেক্ট এরকম হয়। তারপর আমি চপিং বোর্ডের উপর বেলে নিব। তো চপিং বোর্ডের উপর কিছুটা ময়দা আমি ছিটিয়ে নিয়েছি। আর এখানে একটা পরোটা বেলার জন্য ডো নিয়ে নিয়েছি। আমি বেশি ভারীও না আবার বেশি পাতলাও না, এরকম করে পরোটাগুলো বেলে নিব। তো আমি রুটিগুলো বেলে নিব, তারপর আমি এরকম করে একটু চেপে চেপে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি। আর এই রুটিটা যে একদম গোল হতে হবে এমন কোনো কথা নাই, কারণ আমি এই রুটিটা কিন্তু 4টি স্টাইলে প্রথমে আমি করে নিব, তারপর বেলে নিব। তো যাদের রুটি গোল হয় না তারা যদি এগুলো ফলো করেন তাদের রুটিও কিন্তু গোল হবে। তো এখন আমি এই রুটিটা বেলে নেওয়ার পর কিছুটা তেল দিয়ে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, তারপর ঠিক এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি এই স্টাইলে পরোটা বানানোটা, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এরকম ভাঁজ দেওয়ার পর আরও একটু তেল দিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছি। তারপর এরকম করে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এভাবে একটু চেপে চেপে নিলেই হবে। তো এই যে দেখুন এটা কিন্তু একদমই রেডি। তো এই পরোটাটা কিন্তু স্কোয়ার পরোটা হয়, খুব সুন্দর একটা পরোটা হয়। এই পরোটাটা খেতেও ভীষণ মজার হয়। তো এখন আমি একটা প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপরে এটা রেখে দিলাম। তো আমি এখানে আরও একটা পরোটা বানানোর জন্য ডো নিয়েছি। তারপর আবারও কিছুটা ময়দা ছিটিয়ে এই রুটিটা বেলে নিব। তো এই রুটিটাও কিন্তু গোল করে বেলতে হবে না। আমি প্রথম যে রুটিগুলো বেলে নিচ্ছি সেগুলো গোল করে বেলে নিচ্ছি না, যেরকম হচ্ছে সেই রকম করে বেলে নিচ্ছি আর কি। তো এই যে দেখুন এটাও বেলা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা ছুরির সাহায্যে মোটা মোটা করে এরকম কেটে নিব। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আসলে এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তারপর এইগুলো আমি আলাদা করে নিচ্ছি। তো এইগুলো একটা থেকে আলাদা করে নিয়ে তারপর যে টুকরোগুলো একটু বড় সেইগুলো প্রথমে রেখে দিতে হবে একটার উপরে একটা, আর যেই টুকরোগুলো ছোট সেইগুলো রেখে দিতে হবে উপরে।
তারপর এইগুলো সবগুলো উপরে রাখার পর একটু চাপ দিয়ে তারপর এরকম সাইড করে আবারও চেপে চেপে একটু লম্বা করে তারপর এরকম করে ঘুরিয়ে নিতে হবে। আর এরকম করে ঘুরিয়ে মুড়িয়ে নিলেই হবে। তারপর হাত দিয়ে আবার একটু চাপা দিলেই হবে। এই রুটিটা কিন্তু খুব সুন্দর গোল হয়। এভাবে করে নিলে মানে খুব সুন্দর হয় রুটিটা, আবার মচমচেও হয়। তো এখন আমি আরও একটা রুটি বেলে নিয়েছি ঠিক একইভাবে। তারপর এই রুটিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে ঠিক পুরোটা না, কিন্তু এরকম অর্ধেকটা এরকম কেটে নিতে হবে। তারপর এরকম করে একটু আলাদা করে নিয়ে তারপর কীভাবে মুড়িয়ে নিতে হবে সেটা একটু লক্ষ্য করুন। ঠিক এরকম করে মুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু মুড়ানো যায়। এই যে দেখুন খুব সহজ, কিন্তু দেখুন খুব সুন্দর একটা ফুলের মতো হয়েছে। তো এখন এটাকে এরকম করে হাত দিয়ে একটু চাপ দিয়ে তারপরে এইভাবে চাপ দিয়ে নিলেই হবে। তো এই রুটিটা কিন্তু খুব সুন্দর গোল হয়। যাদের রুটি গোল হয় না তারা এভাবে তৈরি করে তারপর রুটি বেলে নেবেন, দেখবেন কত সুন্দর গোল হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি পরে দেখিয়ে দিব এই রুটিটা কত সুন্দর গোল হয়। তো এখন আমি আরও একটা রুটি বেলেছি, এটা আমি আরেকটি স্টাইলে দেখাবো। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু রুটিগুলো বেলে নিতে পারেন। আমি একটা মনে হয় তেল দিয়ে বেলেছিলাম, আর তিনটায় কিন্তু প্রথমে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তারপর এই রুটিটা বেলে নেওয়ার পর এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, এরকমই। তো যত চিকন করা যায় আমি ততটা চিকন করেছি। আপনারা চাইলে আরও চিকনও করতে পারেন। তারপর আমি উপর দিয়ে এরকম তেল দিয়ে রান্নার তেলটা দেওয়ার পর তারপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে তেলটা আর ময়দাটা এরকমভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমি এরকম সাইড থেকে এভাবে ঠিক লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এরকম করে তারপর এরকম একটু চেপে চেপে আবার লম্বা করে নিচ্ছি, টেনে লম্বা করে তারপর আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে চাপ দিলেই দেখবেন। আর এটা কিন্তু খুব সুন্দর লেয়ার পরোটা হয়, অনেকগুলো লেয়ার হয় পরোটা ভাজার পর, এটা আমরা সবাই জানি। এই যে দেখুন। তো এখন আমি আবারও রেখে দিলাম। তো আমার 4টা স্টাইলে কিন্তু পরোটা বেলা হয়, মানে 4টা স্টাইলে পরোটা কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি আবারও মানে বেলে নিব। তো আমি চপিং বোর্ডের উপরে প্রথম যে রুটিটা বেলে নিয়েছিলাম, প্রথম যে স্টাইলের পরোটাটা সেটা আমি করে নিচ্ছি। স্কোয়ার পরোটা, তো স্কোয়ারভাবে কিন্তু বেলে নিতে হবে ঠিক এরকমভাবে। এটা আমরা সবাই পারি, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য, যাতে করে তাদের উপকারে আসে। এটা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো এটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা প্লেটে এরকম কিছুটা ময়দা ছিটিয়ে তারপরে এই রুটিটা রেখে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো আমি এখন দ্বিতীয় যে রুটিটা বেলে নিচ্ছি সেটা হচ্ছে যে ফুলের মতো দেখেছিলেন, যেটা আমি বলেছিলাম অনেক বেশি গোল হবে, সেটাই কিন্তু এটা। তো এটা আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন রুটিটা বেলার পর কত সুন্দর গোল হয়। যাদের রুটি গোল হয় না তারা এরকম করে রুটি বেলবেন, দেখবেন আপনাদের রুটিও অনেক সুন্দর গোল হবে। এই যে দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে আর কত সুন্দর গোল হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এই প্লেটে কিন্তু তুলে নিয়েছি। তো ঠিক একইভাবে বাকি যে রুটিগুলো সেগুলো আমি বেলে নিব। তো এখন আমি এইগুলো বাঁচাতে চলে যাব। যদি একসাথে নিয়ে বাঁচতে যাই তাহলে কিন্তু লেগে যাবে একটার সাথে আরেকটা। তাই আমি চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্যানটা যখন মিডিয়াম গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি রুটিটা। প্রথম যে রুটিটা বেলে নিয়েছিলাম সেটাই, স্কোয়ার যে পরোটাটা সেটা আর কি। তো দেওয়ার পর প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর উল্টিয়ে দিলাম। তো আবারও প্রায় 15 থেকে 20 সেকেন্ড পর এটা উল্টিয়ে দিলাম। যখন এরকম একটু হালকা দাগ পড়বে তখন দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা আমি অল্প অল্প করে 2 চামচের মতো দিয়েছি। তারপরে এই যে দেখুন তেলটা দেওয়ার পর কিছুটা ফুলে এসেছে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটা ভেজে নিব, একটু চেপে চেপে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি, ফুল আঁচে রেখে কিন্তু বাঁচতে যাবে না, তাহলে কিন্তু পরোটা মানে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না। পরোটাগুলো মানে উপর দিয়ে দাগ পড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই পরোটাটা ভেজে নিয়েছি, আর এই পরোটাটা ভাজতে আমার সময় লেগেছে 3 মিনিটের মতো। তো এই পরোটাটা এরকম মচমচে আর এরকম কালার করে আমি ভেজে নিয়েছি। তো এটা তুলে নিয়ে আমি আরও একটা পরোটা দিয়ে দিলাম, মানে আরও একটা রুটি দিয়ে দিলাম। তারপর এটাও প্রায় 20 থেকে 25 সেকেন্ড পর উল্টিয়ে দিলাম।
তো আবার 10 সেকেন্ড পর এটা উল্টিয়ে দিলাম। যখন এরকম উপর দিয়ে একটু দাগ চলে এসেছে তখন তেল দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। তো তেলটা দেওয়ার পর এরকমভাবে একটু চেপে চেপে কিছুক্ষণ এভাবে চেপে চেপে তারপর আবার উল্টিয়ে দিতে হবে। তো এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। এই যে দেখুন পরোটাটা কত সুন্দর একটা কালার এসেছে, একদম বাজারে কেনা পরোটা অনেকগুলো যেরকম সুন্দর হয় তার চেয়েও কিন্তু সুন্দর হয়েছে। তো এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এটাও আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে কালার করে ভাজতে পারেন, আবার এর চেয়ে হালকা করেও ভাজতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আরও একটা রুটি আমি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এটাও এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। তেলটা দিয়ে দিলাম যখন এরকম দাগ চলে এসেছে তখন তেল দিয়ে দিলাম এক চামচের মতো, কারণ প্রথমে 2টা পরোটা আমি ভেজে নেওয়ার পর কিছুটা তেল রয়ে গিয়েছিল প্যানে, সেজন্য এখন আর তেলের পরিমাণটা বেশি লাগেনি, 1 চামচ দিয়ে দিলাম। তারপরে এরকম উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটাও আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আমি বাকি পরোটাটাও ভেজে নিব। তো এই যে দেখুন আমার 4টা স্টাইলে পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো পরোটাগুলো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, যারা মচমচে পরোটা খেতে বেশি পছন্দ করেন তাদের তো আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন কত মচমচে হয়েছে। এই পরোটাগুলো কিন্তু খালি এমনিতেও খাওয়া যায়, আর চা দিয়ে হলে তো কোনো কথাই নাই। তো আমি এখানে একটু মুরগির ঝোল দিয়ে একটু খেয়ে নিচ্ছি, অসম্ভব মজা হয়েছে। তো আমি কিছুটা এখানে সেমাই রান্না করেছিলাম, সেমাই দিয়ে একটু খেয়ে নিচ্ছি। তো এই সেমাই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আশা করি আমার আজকের এই পরোটা বানানোর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। আর পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যে রেসিপিটি দেখতে চান। তো আমার আজকের এই পরোটা বানানোর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই পরোটা বানানোর রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।